على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا رہی میرا مسکن حوالے کعبہ بنی میرا مدہن دیار مدینہ اللہم صلی علی سیدنا مولانا وعلى آل سيدنا আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার আলিশান দরবারও আমরা শুকর গুজার করলাম যে আল্লাহ রব্বুল আলামিন আমরারে এমন এক মুবারক রাইত তান অসংখ্য রাইত হলতর মাঝে যে কয়টা রাইতরে আল্লাহ রব্বুল আলামিনে বরকতময় করছেন নির্বাচিত করছেন তার মাঝে একটা বরকতময় রাইত যেটারে আমরা লাইলাতুম মুবারাকা আমরার ভাষায় আমরা কইটা লাইলাতুম মুবারাকা আর আপনারা সবে জানেন বাংলাদেশও আমরা এটারে কই শবে বরাত পরিভাষাগুলো আইছে আসলে এক এক দেশে এক এক প্রচলন শবে বরাত এই যে রাইটটা এই শব্দটা কিন্তু কয়েকটা ভাষায় মিলিয়া আমরা কই যদিও আমরা দেশে এটা প্রচলন হয়ে গেছে আমরা এটা কইলেই বেশি সহজে চিনি যদিও হাদিসের ভাষা হইল লাইলাতুন নিসফি মিন শাবান অর্থাৎ শাবান মাসর মাসখানোর রাইত অর্থাৎ 14 তারিখ দিবাগত রাইত যে রাইটটা এটারে আমরা দেশের ভাষায় আমরা কই শবে বরাত তো আল্লাহ তাআলা এই শবে বরাতর রাইতে আমরা রেনো হাজির করছেন আমরা বালা উদ্দেশ্য নিয়ে এই মসজিদে হাজির হইছি আমরা ইন্টেনশন ইজ ভেরি গুড এন্ড ভেরি ক্লিয়ার যে আমরা এনো আইছি একমাত্র আল্লাহ আল্লাহ রাসূলরে পাওয়ার লাগি হাসানা নিসা বকল আমরা ও উদ্দেশ্যেই না আইছি উদ্দেশ্যটা খুব গুরুত্বপূর্ণ আল্লাহ তাআলা মানুষের উদ্দেশ্য দেখেন যে আমার বান্দা হল খেনেই নো আইছেন তার উদ্দেশ্যটা কিতা ওটা আল্লাহর মূল মুখ্য বিষয় আপনি এনে যদি আইন যে ইনো আমি না আইলে আমার কিলা লাগে ইনো না আইলে আমার মান সম্মান থাকতো না আমি ইনো না আইলে আমার পরিবারের মানুষে আমারে বালা ফাইতো না এটা কিন্তু ঠিক নাই বাট দ্য প্রাইম কনসার্ন ইজ ইয়োর ইন্টেনশন যেহেতু আমরা আল্লাহ রসুলে কইছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত অতএব একটা বালা ইন্টেনশন নিয়ে যেহেতু আমরা আইতাম ফার্সি এখনো যদি সুযোগ থাকে আমরা নিয়ত পরিবর্তন করার সুযোগ আছে যে আল্লাহ আমি যে উদ্দেশ্যে আসলাম এখন তোমার রাজি খুশির লাগে আল্লাহ আমি আইছি মসজিদে আমারটা কবুল করি নেও এটা সুযোগ আছে শরিয়াতে এই সুযোগ আপনারা দিছে আপনি নামাজ শুরু করতে গিয়া যখন আপনি শুরু করে লেছেন আপনি এমন একটা জিনিস শুরু করছেন যে নামাজ আসরর পরে আপনার মনে হয়েছে না আমি তো আসরের নামাজ পড়ছি এটা মাগরিবর নামাজ ওয়েল আল্লাহ তাআলা আপনার এটা কবুল করে লেবা জোরে হোকা সুবহানাল্লাহ আল্লাহ তাআলা এই ফ্লেক্সিবিলিটি আমরা দিলাইছেন ওই জন্য আমরা যদি হাজির হইতে পারছি আল্লাহর শুকর গুজার করি আমরা সকলে কই আলহামদুলিল্লাহ মোহতারাম হাজিরিন আমরা রাসূলের উপরে দরুদ আর সালাম ফাটাই যে রাসূলের উম্মত আর তৌফিক আল্লাহ তাআলা আমাদের দিছেন কই আলহামদুলিল্লাহ কিয়ামতের দিন আল্লাহর রাসূল আমাদের শাফায়াত করুক জোরে হোক আমিন মোহতারাম হাজিরিন শবে বরাত এটা এমন এক রাইত যে কিছুটা কন্ট্রোভার্সি আমরার আলেম ওলামার মাঝে শবে বরাত নিয়ে আছে এর কারণ হইল যে শবে বরাত যখন আমরা উদযাপন করতে চাই আনফরচুনেটলি কিছু কিছু মসজিদ আছে কিছু ইমাম সাহেব ওকল আছেন তাইন কিন্তু শবে বরাতর রাইত মসজিদ তালা মারি দেন এটা আমি বাংলাদেশের পার্সপেক্টিভে কথাটা কইরাম বাংলাদেশের ঢাকা শহরও কিছু মসজিদ আছেন তাইনোর ইমাম সাহেব ওকলতর বক্তব্য হইল যে শবে বরাতর কোনো এক্সিস্টেন্স
neither in Quran not in Sunnah. কোরআনও শবে বরাত বলতে কোনো শব্দই নাই, হাদিস শরীফ ও শবে বরাতের কোনো অস্তিত্ব নাই। তো তাইন যে কথাটা কইছেন যে শবে বরাতের কোনো অস্তিত্ব নাই, আক্ষরিকভাবে লিটারালি কথাটা সঠিক আছে। তার কথাটা শাব্দিকভাবে কথা ঠিক যে শবে বরাত এই শব্দটা কোরআনও নাই, হাদিসও নাই। কথা অবশ্যই সঠিক। সঠিক এই জন্য যে আল্লাহ তাআলা কোরআন নাজিল করছেন আমরা রাসূলের উপরে আরবিতে। আল্লাহ তাআলা কইছেন কোরআনান আরাবিয়া, যে আই হ্যাভ রিভিলড দ্য কোরআন ইন আরাবিক ল্যাঙ্গুয়েজ। অতএব আল্লাহ রাসূলের ল্যাঙ্গুয়েজ ছিল আরবি। আরবি ভাষায় যেহেতু কোরআন আল্লাহ নাজিল করছে, তবে আরবি ভাষার শব্দ আমরা খুঁজতে হইব। যদি আমি ইন কন্ট্রাস্ট, যদি একজনে কইলা শবে বরাত শব্দটা কোরআন হাদিসও নাই, যদি আমরা তার উত্তর দিতে গিয়া কইলাই যে নামাজও তো কোরআনও নাই, রোজাও কিন্তু কোরআন হাদিসে নাই, বেহেশত এরপরে আপনার দুজখ এটাও কোরআন হাদিসও নাই, যদি এই কথা কেউ কয়, তাহলে দেখো তার আক্ষরিকভাবে আমি যে কথা কইতে চাইলাম যে শাব্দিকভাবে কথা ঠিক, বরং আমরা খুঁজতে হইব যে না, নামাজের আরাবিক হচ্ছে সালাত, সিয়াম বা ফাস্টিং এটার আরবি হচ্ছে সিয়াম। যদি আমরা দুজখের কথা কই, তার আরবি হচ্ছে জাহান্নাম, নার। যদি আমরা বেহেশতের আরবি খুঁজি, এটা হচ্ছে জান্নাত। এই প্রত্যেকটা শব্দই কিন্তু কোরআন এবং হাদিসে আছে। পীর মাশায়েখ কোথাও নাই, কোন কোরআন হাদিসে কোথাও নাই। এটা পাইছো কই তোমরা? বাবা, পীর মাশায়েখ, পীর শব্দটা তো আরবি নয়, এটা হচ্ছে নট অ্যান আরাবিক ল্যাঙ্গুয়েজ, ইট ইজ এন ফার্সি, it taken from Farsi word in our country, in our vocal. যার কারণে আমরা যেটা করতে হয়, আমরা এটা কইতে হবে দেখো কাফির, এটার আরবি হচ্ছে ওয়ালি। আল্লাহ তাআলা ওয়ালি শব্দের ব্যাখ্যা দিয়েছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ কইয়া কইছেন ওলি আল্লাহ হল তোর ভয় নাই। সো আমরা তো অ্যাকুরেটলি যে জিনিসটা সার্চ করা দরকার সেটা সার্চ করতে হইব। এই জন্য মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা যেই সূরা আমি তেলাওয়াত করেছি প্রথম 4টা আয়াত সূরা দুখান, আল্লাহ তাআলা কইরা হামিম। হামিম, হোয়াট ইজ দ্য মিনিং অফ হামিম? উই ডোন্ট নো। আমরা জানি না হামিম শব্দের অর্থ কি, বাট উই নো ইফ উই রিসাইট হামিম উই উইল গেট রিওয়ার্ড, ইজন্ট ইট? এটা আমরা শহরে জানি, বাট ইনেও কিন্তু কন্ট্রোভার্সি আইছে। কেউ কেউ কইরা যে জিনিসের অর্থ জানা না এটার সওয়াব নাই। তুমি যে ভুরুতান্তরে কোরআন শরীফ পড়াইরা বাবা, এটা কোনো লাভ নাই, তুমি অর্থ জানো না। অর্থ না জানিয়া কোরআন পড়া আর না পড়া সমান। ইট ইজ দ্য সাম অফ আওয়ার ইসলামিক স্কলার্স কমেন্টস। তারা কিছু ইসলামিক স্কলার আমরা কইরা যে কোরআন অর্থ না বুঝিয়া পড়লে কোনো সওয়াব নাই। ভাষাটা দাবি, এটা খুব সুন্দর, তাদের ডিমান্ড ইট ইজ ভেরি নাইস অ্যান্ড ইউনিক, বাট আমরা বুঝতে হইব যে হ্যাঁ, কোরআন এটার শব্দ এর যে মানা দুইটাই কিন্তু কোরআন। এই জন্য আমরা জানবো, যেমন আপনি কেউ আলিফ লাম মিম হইয়া একজন মানুষ মরি গেল, ফর এক্সাম্পল, আমরা কিতা মনে করি যে মারা গেছে লোকটা, আলিফ লাম মিম বাকিটা পড়তে পারছে না, আমরা বিবেকে কইর যে মানুষটা সওয়াব ফাইলাইবা, হাসানানি সাবকল, আমরা মনে করলাম যে তাই সওয়াব ফাইলাইবা। তো সওয়াব যে ফাইবা, যদি আমি কই যে আপনি কৌকাছেন আলিফ লাম মিম যে তাই ফল্লা, এই আলিফ লাম মিমের অর্থটা কিতা কৌকাছেন? আপনি আরব দেশের যে বর্তমান মক্কা মুকাররমা মদিনা মুনাওয়ারার ইমাম তানরেও যদি আনিয়া কইন হোয়াট ইজ দ্য ইন্টারপ্রিটেশন অফ আলিফ লাম মিম, আলিফ লাম মিমের অর্থ কিতা কৌকাছেন? আমার বায়কল তারা কেউ কিন্তু আলিফ লাম মিম অর্থ কিতা হইতা পারতা না, বরং পৃথিবীর সব থেকে বড় বড় মুফাসসির হলতে কইছেন আলিফ লাম মিমের অর্থ কিতা আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিহি, আল্লাহ তাআলা আলিফ লাম মিমের অর্থ কিতা বালা জানেন। তার মানে একজন ব্যক্তি যখন আলিফ লাম মিম পড়ছে তারপরে সে অর্থ জানে না, তার মানেও তার সওয়াব অটোমেটিক ওইর। এখন আপনি যদি কইন যে না আলিফ লাম মিম অর্থ জানে না, এটার সওয়াব মিলতো না, তাইলে হইতো না। এখানে না আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছেন মান কারাআ হারফাম মিনাল কোরআন ফালাহু আজরুহা ওয়া আজরুহা ওয়া আজরুহু আশরু আমসালিহা ওয়া কামা কাল। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছেন যে ব্যক্তি কোরআন কারীমের একটা হরফ পড়িলাইবা
আল্লাহ তাআলা এই এক হরফের বদৌলতে তার একটা এরপরে 10টা নেকি তারে দিয়া মালামাল করিলি বাজারে হোক সুবহানাল্লাহ। শুধুমাত্র তাই না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছেন মান ওয়ালাম আকুল আলিফ লাম মিম হারফুন ওয়াহিদুন। আল্লাহ রাসূল কইরা এক্সাক্ট আলিফ লাম মিম রে উদাহরণ দিয়া কইরা, আমি এটা কইয়ার না যে আলিফ লাম মিম একটা হরফ, যদিও লিখতে গিয়া আপনারা দেখবা কোরআন শরীফও আলিফ লাম মিম such a one word, মনে হয় যে একটা ওয়ার্ড, বা আল্লাহ রাসূল কইছেন নো, ইট ইজ নট এ ওয়ান ওয়ার্ড, বরং আলিফুন হারফুন, আলিফ ইজ a different word, lam it is another word, mim another word। তার মানে তিনটা হরফের যেহেতু আকসেন্ট বা প্রনাউন্সিয়েশন বা তার যে উচ্চারণ হয়ে গেছে, আল্লাহ তাআলা তানরে 30 গুণ সওয়াব দিয়ে মালামাল করিলে বাজুর সুবহানাল্লাহ। এই জন্য আমরা কোরআনুল কারীমের কিছু কিছু বিষয় আছে আমরা জানি না। ওয়াররাসিখুনা ফিল ইলমি ইয়াকুলুন কুল্লুম মিন ইনদিল্লাহ, যারা আল্লাহর ওলি তারা কইলেন যে না, অনেক কিছুর অর্থ আমরা জানি না, যেটা আল্লাহ তাআলা জানেন। হামিম এটার অর্থ আমরা কেউ জানি না। যত অনুবাদ গ্রন্থ দেখবা, বড় বড় যারা অনুবাদ লেখছেন, ট্রান্সলেশন করছেন, তারা হামিম লেখিয়া তৈছেন। তারপরে আল্লাহ কইরা ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, আল্লাহ তাআলা কইরা নিশ্চয়ই উই সেন্ট ইট ডাউন ডিউরিং এ ব্লেসড নাইট। আল্লাহ কইছেন যে আমি কোরআন রে একটা বরকতময় রজনীতে নাজিল করছি, জোরে হোক সুবহানাল্লাহ। এই জন্য দেখোকা আল্লাহ তাআলা যেই রাত কোরআন নাজিল করছেন, এই রাত কোরআন এর কারণে বরকতময় হয়ে গেছে, হোক সুবহানাল্লাহ। এখানে বরকত হইছে আপনারা হোকাছেন কোরআন কারীমর বদৌলতে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই জমিনও নাজিল হইছেন, তার জন্ম হইছে, ও জন্মর জায়গাটা বাইতুল লাহাম বা যেটা আমরা বাইতুল মাকদিস হই, ওই বাইতুল মুকাদ্দাস আপনারা জিয়ারত যাইন। ঈসা ইসলাম কোনানো জন্ম নিছেন, তার বার্থ প্লেস কোনটা এটা আমরা খুঁজিয়া বার করি, ওটারে বরকতময় মনে করি। আল্লাহ কইছেন আল্লাজি বারাকনা হাওলাহু, যার আশপাশে আমি আল্লাহ বরকতময় বানাই দিছে, খোকা সুবহানাল্লাহ। আমার রাসূল যখন মেরাজও যাইন, তাইনও কিন্তু 2 রাকাত নামাজ পড়ছেন। কোন জায়গাত? জিবরিলে জিকাইলা ইয়া রাসূলুল্লাহ হাল তাদরি আইয়ু মাউদাইন সাল্লাইতা, আপনি কি জানেন ইন হুইচ প্লেস ডিড ইউ পারফর্ম ইউর সালাহ, আপনি কোন জায়গাত নামাজ পড়ছেন? রাসূলে কইলা কোন জায়গা? জিবরিল আমিন কইরা হাজা মাউদাউন ফিহি উলিদা ঈসা ইবনু মারইয়াম, দিস ইজ দ্য প্লেস হোয়ার দ্য ঈসা আলাইহি সালাতু ওয়াস সালাম ওয়াজ বর্ন, যেন ঈসা নবী জন্ম নিয়েছেন ওই জায়গা, যেটা হোক সুবহানাল্লাহ। তো যেই দিন ঈসা নবী জন্ম নিয়েছেন, তাই কইছেন ওয়া সালামুন, আমি রহমত বর্ষণ হোক, শান্তি বর্ষণ হোক, ফি ইয়াউমিন উলিদতু ওয়া ইয়াউমা আমুতু ওয়া ইয়াউমা উবআসু হাইয়া, যেই দিন আমার জন্ম হইছে, যেই দিন আমি মৃত্যুবরণ করছি, যেই দিন আমার আবার আল্লাহর কাছে উঠমু, প্রত্যেকটা দিন যেন বরকতময় হয়। অতএব আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন জন্ম নিছেন, এটাও বরকতর দিন, এটাও বরকত রহমতর দিন। হয়তো আল্লাহ রাসূলে তার হাম্বলিটি, তার ভদ্রতার কারণে এইভাবে অর্গানাইজ করে টাইম কইছেন না যে আজকে আমার জন্মদিন, আর আমরা আজকে শুকরিয়া আদায় করি মাহফিল করে, যেটা আমরা নেক্সট জেনারেশনের আলেমরা এটা করেই গেছেন। অতএব এটা জরুরি মনে করা ফরজ নাই। যদি কেউ মনে করুন যে আল্লাহ রাসূল জন্ম নিয়েছেন তান ওসিলায়, নবীজির জন্ম 12ই রবিউল আউয়াল হইছে, কেউ খুশি হইতাছেন আলহামদুলিল্লাহ, ইন হিজ ওয়ে। তাই কোরআন শরীফ পড়িয়া খুশি হোক আলহামদুলিল্লাহ, তাই একটু রেস্টুরেন্টে গিয়া তান বিবি বাচ্চা লইয়া খাইয়া খুশি হোকা, ওয়েল খুব ভালো কথা। তাই একটু দুরুদ শরীফ পড়িয়া খুশি হোকা, খুব ভালো কথা। তাই একটু দাঁড়াইয়া কিয়াম করিয়া খুশি হোকা, খুব ভালো কথা। যেই কাজটা জায়েজ তরিকা আছে, ওই তরিকাতে খুশি হওয়া নিষেধের কিছু নাই ভাই হল। তো আল্লাহ তাআলা কইছেন যে আমি বরকতময় রজনীতে এই কোরআন নাজিল করছি। আমরা মূল উদ্দেশ্য হচ্ছে ও বিষয়ে যে আমরা কোন বরকতময় দিন। মোস্ট অফ দ্য স্কলার্স যারা কোরআন কারীমের ইন্টারপ্রিটেশন করছেন, তারা কইছেন এই রাতটা হচ্ছে লাইলাতুল কদর, দ্যাট মিনস এটা হচ্ছে 27th রমাদান, অর্থাৎ কোরআন কারীম নাজিল হওয়ার মূল রাতটা হচ্ছে আপনার রমজান মাসের 27 তারিখ, যে 26 তারিখ দিবাগত রাত, যেটারে আমরা সবে কদর করি। ও সবে কদরটা হচ্ছে মূলত কোরআন নাজিল হওয়ার রাত। এটাই কিন্তু বেসিক্যালি অধিকাংশ আলেমের বক্তব্য। কিন্তু ইমাম ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজন ছাত্র আসলা, তার নাম হলো ইকরিমা
rahimahullah, তাইন tabi'i, they are the followers of followers. আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইলা নবী, তান যারা কম্পেনিয়ন তাই তারা হইলা আল্লাহর নবীর ফলোয়ার, আর তারার যারা ফলোয়ার, যারা আমরা আরবিতে হই তাবেঈ, অর্থাৎ তারা হচ্ছেন ফলোয়ার্স অফ দ্য প্রফেট সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার মাঝে একজন, তাইর নাম হচ্ছে ইকরিমা, তাইন কইরা যে দেখো আসলে সবে কদর এটার মূল্য ঠিক আছে, কিন্তু যেই রাইটটা আল্লাহ কোরআন নাজিল করছেন কইরা, বরকতময় রজনী কইরা, যেই রাইতে আল্লাহ তাআলা মানুষের ভাগ্যকে নির্ধারণ করে দেন, ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, যেই রাইতে আল্লাহ তাআলা ভাগ্য নির্ধারণ করেন, এই ভাগ্যর রজনী এটা কিন্তু মূলত সবে কদর না, এটা হচ্ছে লাইলাতুন নিসফি মিন শাবান, অর্থাৎ সবে বরাত, অর্থাৎ এটা হচ্ছে আমরা আজকে যে প্রোগ্রামও হাজির হয়েছি এই রাইটটারে তিনি মেনশন করে দিয়েছেন। সুবহানাল্লাহ। অতএব এটা আমরার কোনো ব্যক্তিগত আবিষ্কার নাই যে বায়ু হলতে কইরা তোমরা বিদআত কররায়, তোমরা একটা নতুন ইনভেনশন ইন দিন, শরীয়তের মধ্যে নতুন কিছু একটা তোমরা এডিশন কররায়। আসলে এটা তাবেঈনদের যুগ। আমি আপনারা কইমু, হয়তো আধা ঘন্টার সময় পাইমু ইনশাআল্লাহ, আপনারা বুঝিলাই বা যে পূর্ববর্তী যুগ যারা সালাফ যারা একেবারে যারা হানাফি স্কলার, শাফিঈ স্কলার, হাম্বালি স্কলার, ইভেন ইবনু তাইমিয়া যার নাম আপনারা শুনছেন, শায়েখ নাসিরউদ্দিন আলবানী তার নাম আপনারা শুনছেন, শায়েখ আহমদ আল মুবারকপুরি তার নাম আপনারা শুনছেন, যারা সালাফি স্কলার অকলতর মাঝে খুব মান্যবর আলেম অকল তানতানোর বক্তব্য এই সম্পর্কে আপনারা শুনবা ইনশাআল্লাহ, যে তারা এই রাইতের অস্তিত্ব এক্সিস্টেন্স সম্পর্কে তাদের কমেন্টগুলা কিতা। আল্লাহ তাআলা আমরা হুনার তৌফিক দাও, কাজুরা হোক আমিন। তো মুহতারাম হাজিরিন, প্রশ্ন হইল যে লাইলাতুল কদর এটার মানে হইল ভাগ্যর রজনী, আবার লাইলাতুল বরাত মানে হইল ভাগ্যর রজনী। তো দুইটা ভাগ্যর রজনী অয় কিলা, দিস ইজ দ্য ফ্যাক্ট। এবং এটা খুব একটা অনেকে হাসি মুখে উড়াইলাইন আমরা ইসলামিক স্কলার বলতে, দুইটা ভাগ্যর রজনী অয় কিলা। তো এই উত্তরটা কিন্তু অনেক দিন আগে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাইন এই উত্তর দিয়া দিয়েছেন। জোরে হোক সুবহানাল্লাহ। অনেক জিনিসের উত্তর আমরা সালফে সালেহিনে দিলাইছেন, আসলে আমরা জানি না করি এই উত্তর, আমরা প্রশ্নগুলো বারবার রিপিট হয়। যেমন দেখি লৌকা বহু বিষয় আমি আপনাদের উদাহরণ দিলে সময় লাগবো। তো ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কইরা যে দুইটা ভাগ্যর রজনী ওইতে অসুবিধার কিছু নাই, তিনি তাইন কইরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়াকদিল আকদিয়াতা লাইফি লাইলাতিন নিসফি মিন শাবান ওয়া ইউসাল্লিমুহা ইলা আরবাবিহা ফি লাইলাতিল কদর। এর অর্থ হইল যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাইন যে বাজেট করেন মানুষের জীবন মৃত্যু, খে হজ যাইবা খে হজ যাইতা নাই, খার জন্ম হইব খার মৃত্যু হইব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা করেন প্রাইমারি একটা খসড়া করিলেন প্রথমে, আর তারপরে আল্লাহ তাআলা এটাকে সমর্পণ করেন। আপনারা বাংলাদেশের বাজেট হৌকা, আমি আপনার দেশের বাজেট সম্পর্কে আমার ধারণা নাই, আমি এটা হইতে পারতাম না, বাট ইন বাংলাদেশ দে হ্যাভ প্রাইমারি বাজেট and the finance minister, যাই অর্থমন্ত্রী, তাই এটা প্রথম সংসদ তোলার পরে প্রস্তাব দেওয়ার পরে তখন এটা পাস হয়, কিন্তু কয়েকটা ধাপ ফারোয়ার পরে। তো আল্লাহ তাআলার এই বিধানটাও ঠিক একই রকম। এটা কিন্তু এই নিজামটা মানুষ এখান থেকে শিখছে। বায়কল আমরা এখন পেনশন পাই, এই পেনশনের সিস্টেমটা কিন্তু আমরা কোনো গভর্নমেন্টে ইন্ট্রোডিউস করছে না, বরং আল্লাহ তাআলা এই পেনশন সিস্টেম ১৫০০ বছর আগে কোরআন কারিমে দিয়ে গেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কইরা ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ফালাহুম আজরুন গায়রু মামনুন, নিশ্চয়ই যারা নেক আমল করে, ঈমান আনে, রব্বুল আলামিনে কইরা এই সমস্ত মানুষে আমি আল্লাহ অফুরন্ত অনবরত উইদাউট নন স্টপ ফজিলত দিতেই থাকি। সুবহানাল্লাহ। নন স্টপ ফজিলত কিলা দেন, এটা হলো গায়রু মামনুন। মামনুন বিমানা মাকতু, there is no stoppage। আল্লাহ তাআলা কোনো স্টপেজ দেন না। কিলা যেমন একজন মানুষ সারাদিন যৌবনের বয়সে সে ইবাদত করছে, বুড়া বয়সে আর ইবাদত করতে পারেন না, সুস্থ অবস্থায় নামাজ তাহাজ্জুদ পড়ছে, অসুস্থ হয়ে গেছে পারেন না, মুকিম অবস্থায় সে নামাজ পড়তো, মাগরিবের নামাজের পরে 6 রাকাত আওয়াবিন পড়তো, বা মনে করুল্লাকা এশরাকর নামাজ পড়তো, এখন সফর হয়ে গিয়া পারেন না,
আল্লাহ তাআলা রাসূলে কইছেন যে ব্যক্তি মানসাফারা আও মারিদা, যে ব্যক্তি অসুস্থ হয়ে গেছে অথবা সফরও করছে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির সফর অবস্থায় অথবা অসুস্থ অবস্থায় সমান সওয়াব দিলাইন বান্দায় যুবক অবস্থায়, সুস্থ অবস্থায়, মুকিম অবস্থায় যে নামাজ পড়তো, অসুস্থতার কারণে, বার্ধক্যের কারণে অথবা বান্দায় সফরের কারণে পারেন না, আল্লাহ তাআলা যৌবনের ও হিসাব করিয়া সমান সওয়াব তার আমল নামায় দিলেন। সুবহানাল্লাহ। তো আমরা বুড়া হয়ে গেলে কাম করতে পারি না, গভর্নমেন্টে আমরা পেনশন দেয়, এই সিস্টেমটা তো আল্লাহ তাআলা ১৫০০ বছর আগে সূরাতুত তিন, যেটা আমি আপনাদের তেলাওয়াত করলাম, ফালাহুম আজরুন গায়রু মামনুন, কন্টিনিউয়াস কনস্ট্যান্ট রিওয়ার্ড আল্লাহ তাআলা দিয়া দিলা। সুবহানাল্লাহ। তো ভাই হল, তো আল্লাহ তাআলা এই যে বাজেট যেটা আল্লাহ করেন, ইমাম ইবনু আব্বাস রাদিয়াল্লাহু কইরা, আমি কইরাম না, তাইন কইছেন যে আল্লাহ তাআলা তিনি লাইলাতুন নিসফি মিন শাবান, শবে বরাতর রাইতো আল্লাহ তাআলা সব কিছুর ফয়সালা করিলেন, ওয়া ইউসাল্লিমুহা, আর এগুলাকে তাসলিম করেন, হ্যান্ড ওভার করেন আল্লাহ তাআলা, এটারে একবারে দিলাইন কারার কাছে, ইলা আরবাবিহা ফি লাইলাতুল কদর, লাইলাতুল কদর অর্থাৎ শবে কদর অর্থাৎ রমজান মাসের ২৭ তারিখ রাতে আল্লাহ তাআলা যারা যারা দায়িত্ব ফেরেশতা হল আছেন টানটানা, তো এগুলো আল্লাহ তাআলা দিলেন বুঝাই আছে। সুবহানাল্লাহ। অতএব আমরা এটা বুঝতে হইব, যদি আমরা এটা মনে করি যে এটার কোনো অস্তিত্ব নাই, কোনো নাম নাই, কোনো ফায়দা নাই, এটা কিন্তু ঠিক না। এখানে না লাইলাতুল বারাত হই, শবে বরাত হই, অথবা আমরা লাইলাতুল নিসফি মিন শাবান হই, উলামায়ে কেরাম অনেক নাম দিয়েছেন, যেমন শামসুদ্দিন কুরতুবী রাহিমাহুল্লাহ জৈন তাফসিরে কুরতুবীর মতো বিশাল একটা কিতাব লেখছেন, তার ১৬ নম্বর খণ্ড, ৩২ খণ্ডে কোরআনের তাফসির তাই লেখছেন, এর মধ্যে ১৬তম খণ্ডর ১২৬ পৃষ্ঠার মধ্যে তাই কইছেন যে এই ওয়ালাহা আরবাআতু আসমা, আমরার বায়ু হল তখন শবে বরাতর অস্তিত্ব নাই, আর ইমাম কুরতুবীর মতো বড় আলেম যে জান তাফসির না পড়লে কেউ মুফাসসির, ইন্টারপ্রিটার অফ কোরআন, কোরআনের মুফাসসির হওয়া সম্ভব নয়, তাইন কইরা এই লাইলাতুল মুবারাকা বা এই শবে বরাতর মিনিমাম ৬০টা নাম আছে, যেটা হোক সুবহানাল্লাহ। একটা হইল লাইলাতুল মুবারাকা, ব্লেসড নাইট, এটা হচ্ছে খুব বরকতময় রাত। লাইলাতুল বারাআ, এটা হচ্ছে মুক্তি পাওয়ার রাত, নাইট অফ ইনোসেন্স, এই রাত ইবাদত বন্দেগি করলে আল্লাহ গুনাহ মাফ করে দেন, যেটা হোক সুবহানাল্লাহ। লাইলাতুল শাক, ইট ইজ দ্য নাইট অফ চেক, সাক্কুন মানে চেক, মানে আল্লাহ তাআলা চেক লিখে যেন আমরা ব্যাংকের চেক দেই, আল্লাহ তাআলা ওলা এই দিন কিছু কিছু মানুষের নাম লিস্ট করিয়া মাফ করে দিন, সুবহানাল্লাহ। ওয়া লাইলাতুল কদর, নাইট অফ ফেট, ভাগ্যর রাত, তিনি তাইন কইরা ৬০টা নাম, শুধু তাইন না আরো অনেক নাম উলামায়ে কেরাম দিছেন, যেমন লাইলাতুল কিসমা, এটা হচ্ছে বন্টনের রাত, আল্লাহ ভাগ্য বন্টন করেন। কেউ কইছেন লাইলাতুল ইজাবা, নাইট অফ রেসপন্স, আপনি ডাকলেই আল্লাহ ডাকেন, কেউ আসতনি আমার ডাকার আমি শুনমু, কেউ দোয়া করতেন আমি জবাব দিমু, কেউ রিজিক চাওনি রিজিক দিমু, কেউ মাফ চাওনি মাফ দিমু, যেটা হোক সুবহানাল্লাহ। এই রাত্রে কেউ কইছেন লাইলাতুল গুফরান, মাগফিরাতুর রাত, নাইট অফ ফরগিভনেস। কেউ কইরা লাইলাতুল ইতকি মিনান নিরান, এটা হইল আপনার ফ্রি, নাইট অফ ফ্রি ফ্রম হেল ফায়ার, আগুন থেকে বাঁচার রাত হইল এটা। কেউ কইছেন লাইলাতুত তাকফির, এটা হইল গোপন করার রাত, আল্লাহ এই দিন অনেক মানুষের গোপনে গোপনে মানুষের দোষগুলা আল্লাহ মাফ করে দেন, জোরে হোক সুবহানাল্লাহ। কেউ কইছেন লাইলাতুল হায়াত, এই রাতে মানুষের আল্লাহ তাআলা হায়াত দেন, মানুষের আল্লাহ নতুন জীবন দেন, মানুষের আল্লাহ গুনাহ মাফ করিয়া নবজাতক শিশু যেমন নিষ্পাপ হয়ে যায়, আল্লাহ তাআলা এই রাত বহু মানুষে নবজাতক নিউ বর্ন বেবি অকলতর মতো আল্লাহ তাআলা নিষ্পাপ করে দেন, জোরে হোক সুবহানাল্লাহ। অতএব এটা হইল এমন এক জিনিস যে এর মানে ফজিলত বয়ান করে শেষ করার মতো নাই, বরং অনেক উলামায়ে কেরাম তারা কইছেন যে ইন্নালিল মালাইকাতি ফিস সামাই ঈদুন কামা আন্না লিল মুসলিমিনা ফিল আরদি ঈদুন, as the Muslim have two Eids in this earth, the angels have two Eid in the heaven. তারা কইরা যে মানুষের যেমন দুইটা ঈদ আছে দুনিয়াত, ফেরেশতা সকলেরও দুইটা ঈদ আছে আসমানে, জোরে হোক সুবহানাল্লাহ। মানুষের যেমন কাবা আছে, যেন তাওয়াফ করলে মাফ পাই, ফেরেশতা সকলেরও তো ভাই একটা কাবা আছে,
আমরা বাইতুল মামুর করে আমরা জানি ফেরেশতা হলো তারার একটা জগৎ আছে বিশাল, ওয়ালিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ তাআলার আসমান জমিনের সৈন্য আছে, আল্লাহর মিলিটারি সকল আছেন। এজন্য তারা কইরা ফাঈদুল মালাইকাতি লাইলাতুল বারাআতি ওয়া লাইলাতুন নিসফি মিন শাবান ওয়া ঈদুল মুমিনিন ঈদুল ফিতরি ওয়া ঈদুল আযহা। যেমন মুসলমান সকলর দুইটা ঈদ হইল ঈদুল ফিতর আর ঈদুল আযহা, ঠিক একই রকম এই পৃথিবীতে এঞ্জেল যারা ফেরেশতা সকলর দুইটা ঈদ, একটা হইল লাইলাতুল কদর আর একটা ঈদ হইল শবে বরাতর। এই রাইজের সুবহানাল্লাহ। এইজন্য আমরা যে সমস্ত ভাই হলতে হইন যে এর কোনো এক্সিস্টেন্স নাই, আমি আপনারা দায়িত্ব নিয়ে হইয়ার, যেহেতু হাদিস একটা আমানত, হাদিসের আমানত নিয়ে হইয়ার যে আমার প্রিয় নবীর 29 জন সাহাবী, যেরকম আছেন কয়জন সাহাবী? 29 জন, মুখস্থ করেননি বাবা হল আমার 29 জন সাহাবী শবে বরাতর ফজিলত সম্পর্কে হাদিস বর্ণনা করছেন। সুবহানাল্লাহ। তা আমি একটু খুঁজিয়া দেখছি কতজন সাহাবী, তো সব তো হওয়ার সময় আমরা পাইতাম না। আমি একটু যে একবারে মাশহুর যে হাদিস এবং যে হাদিসগুলো সহিহ, আমলের ক্ষেত্রে দঈফ বা দুর্বল হাদিসও গ্রহণযোগ্য, কিন্তু সহিহ হাদিসের যে কোনো ব্যত্যয় নাই, তার মধ্যে একজন সাহাবী আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু কইরা, যেটা সুনান ইবনে মাজাহ, আমরা জানি 6টা হাদিস সহিহ, অথেন্টিক 6 বুক, বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ, আবু দাউদ, এই 6টা যে অথেন্টিক বুকের মাঝে একটা হচ্ছে ইবনু মাজাহ। আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনু আব্দুল্লাহ ইবনু মাজাহ ইবনু ইয়াজিদ ইবনে মাজাহ রাহিমাহুল্লাহ তান কিতাবর 1390 নম্বর হাদিসও আইছে, আল্লাহ রাসূল কইরা ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু কইরা, আল্লাহ looks down on the night of the middle of Shaban and forgive all his creation apart from the idolater and the mushahin, that means the jealous. Allah Ta'ala, Allah Rasul কইরা যে আল্লাহ তাআলা শাবানোর মাজর রাইত মানে আজকুর রাইত সব মানুষকে মাফ করে দেন, জোরে হোক সুবহানাল্লাহ। মুসলমান যারা মাফ করে দেন, তবে দুই দল মানুষকে মাফ করেন না। একদল মানুষ হইল যারা নাকি তা মুশরিক, যারা আল্লাহর সাথে কাউকে অ্যাসিস্ট নিয়োগ করে, যারা মনে করে যে আল্লাহর সহায়তাকারী আছেন, তারা আল্লাহ মাফ করেন না। এবং যারা জেইলাস, যারা নাকি হিংসা করেন, যারা মনের মাঝে হিংসা, আল্লাহ তারা কিন্তু মাফ করেন না। ভাই হল কিন্তু হিংসা খুব খতরনাক একটা ব্যাধি। আল্লাহ রাসূল কইছেন, যেমন আগুনে কাঠরে ফুরাইয়া খাইলায়, ঠিক তেমনি হিংসা করলে বান্দার নেক আমল ওলা নষ্ট হয়ে যায়, কিয়ামতের দিন এই আমল এর খুঁজিয়া পাইতো না, জোরে হোক না আউযুবিল্লাহ। এই জন্য আসমানও প্রথম আল্লাহর সাথে অবাধ্য হওয়ার যে ঘটনা ঘটছে, আর দুনিয়ার যে প্রথম আল্লাহর বিধানের সাথে ডিজ এগ্রি করছে, কিতা কারণ, রিজনটা কিতা, আমরা তো ফ্যাক্টটা খুঁজিয়া বার করতে হইব, কারণ কিতা। ওলামায়ে কেরাম কইছেন, আসমানও প্রথম অন্যায় হইছে যে কারণে, এটা হইছে জেলাসি। আর দুনিয়াতেও যে কারণে আল্লাহর সাথে বান্দায় নাফরমানি করছেন, আল্লাহর সাথে বান্দায় ডিসএগ্রি করছেন, সিন ক্রিয়েট করছেন, এটার কারণ হলো হিংসা। দেখো ইবলিসে কিন্তু আদম আলাইহিস সালামকে হিংসা করছে, যে তাইন মাটির তৈরি, তান দিয়ে আমি সিজদা করতাম কেনে। হোয়াট ইজ দ্য রিজন বিহাইন্ড ইট? ইজ জেলাসি। ঠিক একই রকম কাবিল প্রথম তাইন হাবিল রে মারি লাইলা, খেনে মারলা আপনারা হলে জানেন, তাইন তান মানে যে সহদর বইন একই গর্বে, তাই না ইকলিমা বড় সুন্দরী, আর পরবর্তী বংশে পরবর্তী জুরায় জন্ম নিলা লিওয়াজা এবং হাবিল। তো লিওয়াজা তাইন দে বিয়া করতে বা কাবিলে, আর হাবিলে বিয়া হবা ইকলিমারে। তো ইকলিমা একটু বেশি সুন্দরী, লিওয়াজার তাকে তান হিংসা আইলো, ওই হিংসার কারণে তাই মার্ডার করি লাইলা। কিয়ামত পর্যন্ত প্রত্যেকটা মার্ডারের অপরাধের একটা অংশ কাবিলর আমল নামায় যায়, বুঝতে হোক না আউযুবিল্লাহ। তো হিংসা, অথবা হিংসা করলে আল্লাহ মাফ করতে নাই। এই হাদিসটা কিন্তু সহিহ, এবং চমৎকার বিষয় হলো হাদিসটা সহিহ। হু কমেন্টেড অন দিস হাদিস? শাইখ নাসিরউদ্দিন আল আলবানী, হু ইজ দ্য রিনাউন্ড ইসলামিক স্কলার অ্যামং দ্য সালাফি উলামা। তারা সবাই তাদের খুব রেসপেক্ট করেন, সালাম দেন, কিন্তু নাসিরউদ্দিন আলবানী সাহাব তাই কইরা এই হাদিসটা হচ্ছে সহিহ হাদিস। অতএব আল্লাহ তাআলা এই রাইত
অসংখ্য বান্দা হলতে মাফ করে দেন, অসংখ্য বান্দা হলতে মাফ করে দেন, কিন্তু মাফ করেন না হিংসুক আর মুশরিক ছাড়া। তো বায়কুল কৌকা এইরা তোর মর্যাদা আছে, এটার থেকে এর থেকে বড় আর হাদিস আমরা জানার আসলে কোনো স্কোপ নাই, কোনো সুযোগ নাই। ঠিক একইভাবে মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তাইনো প্রায় সেম হাদিস কইছেন যে আল্লাহ তাআলা এই রাইট তাই ওই সমস্ত মানুষকে মাফ করেন, দুই দল ব্যক্তিরে মাফ করেন না, একদল যারা মুশরিক, একদল হিংসুক। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা হাদিসটা খুব চমৎকার, যেটা সুনান তিরমিজি শরীফের মধ্যে আছে। তিরমিজি is a book of hadith written by Imam Tirmizi. Imam Tirmizi was the student of Imam Bukhari. Imam Bukhari said once regarding Imam Tirmizi, Ya ibni, istafattu mink lamastafatta minni. Oh my son, I have benefited from you, neither you benefited from me. তাই না কইরা যে আমি তুমি ছাত্র, তোমার কাছ থেকে আমি এত বেশি শিখছি বাবা, তুমি আমি উস্তাদের কাছ থেকে এত কিছু শিখছো না। যেটা হোক সুবহানাল্লাহ। এটা ইমাম বুখারীর কমেন্ট অ্যাবাউট ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ। ইমাম তিরমিজি কইরা মান কানা ফি বাইতিহি হাযাল কিতাব ফাকান্নামা ফি বাইতিহি নাবিয়্যুন ইয়াতাকাল্লাম। They who have the Sahih book of Imam Tirmizi, he remember in his memory that this is not only a book, but he has to know that this is Rasulullah sallallahu alaihi wasallam, he is speaking among him. তার মানে হইল যে যদি কারো গড় ইমাম তিরমিজির আমার বইটা পাখে মনে করিও এটা তিরমিজি শরীফ নাই, এটা মনে করিও তোমার গড় আল্লাহর নবী আছেন তাই কথা কইরা জোরে হোক সুবহানাল্লাহ। এতটুকু ডিটারমাইন্ড হইয়া তারা বই লিখছেন। ও কিতাবর আমি কইরাম 739 নম্বর হাদিস আইছে। আমরার মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা কইরা যে ফাকিতু রাসূল, আমি হাদিসের অনুবাদ কইলাম, সময় কম, আমি হাদিস কইরাম না। আল্লাহ রাসূলের ওয়াইফ আমরার মা তাইন কইরা দেখো আমি একদিন রাসূলুল্লাহরে আড়াই লাইলাম। তো আমি আড়াইয়া গিয়া চিন্তা করলাম তাইন কই গেলা গিয়া দেখলাম ফাহুয়া ফিল বাকি, তাইন জান্নাতুল বাকি, যেটা হচ্ছে বেহেশতের একটা বাগান। আমরা জান্নাতুল বাকি হই, আমরা বাকির কবরস্থান হই না। আমরা মনে করি ওসমান রাদিয়াল্লাহু আনহু আছেন, সাহাবায়ে কেরামদের হাজার হাজার সাহাবীন আছেন, এই জায়গাটা জান্নাত হইতো না। কোন জায়গা জান্নাত হইতো জোরে হোক সুবহানাল্লাহ। জান্নাতি সুহাদা তারা ঘুমাইয়া আছেন। নবী কইছেন কবর হইল জাহান্নামের কারখানা আর জান্নাতের বাগান, জোরে হোক সুবহানাল্লাহ। রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ। তো হাজার হাজার সাহাবী যেন কবরস্থ হইছেন, ফাতেমা রাদিয়াল্লাহু আনহা কবরস্থ হইছেন। আমার রাসূলে গিয়া তাই খান্দাঘাটি কররা, গভীর রাত জিয়ারত কররা, যেটা হোক সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের টের ফাইলেছেন যে ফিসে তান বিবি আইছেন। মহিলারা কবরস্থানে যাওয়া নিষেধ নাই, হারাম নাই, যদি আপনি পর্দা পশিদা করে যাইতে পারেন। আপনারা যদি সবে মিলিয়া রাত্রে জিয়ারত করতে যাইতে পারেন, কোনো নিষেধ নাই ভাই অকল। তবে হ্যাঁ, ইলা এলান দিয়া এরপরে মনে করলাকা একটা মিছিল নিয়া তারপরে মাইক বাজাইয়া এটা না যাওয়া বালা। বাট আপনারা 5 জন গেছেন গিয়া, আরো শুনছেন 10 জনে যাইবা ওলা, ঠিক আছে ভাই যাইগি, আমরা দোয়া করিলিমু একলগে, এই দোয়াটা কবুল হয়ে যায়। একলা আপনি দোয়া করলা, গড় বইয়া দোয়া করলা, আপনার গড় আছে ছবি, আপনার গড় আছে টেলিভিশন, আপনার গড়র পাকসাপর অবস্থা বালা নাই, মসজিদ আইছেন, সব ওনা আইছেন, বায়ুফল আইছেন, আই আমরা বইছি। এর মাঝে কিন্তু বহুত বালা মানুষ আছেন, এর মাঝে অনেক আল্লাহওয়ালা মানুষ আছেন, অনেক আল্লাহরে ভয় করেনেওয়ালা। আমি ইমাম সাহেবের থেকে বহুত পরহেজগার মানুষ না আছেন। তো তান ওসিলায় যখন হাত তুলি লেছি, হয়তো বা আল্লাহ তাআলা ও বান্দার ওসিলায় সকলের দোয়া কবুল করে লেবা যারা হোক সুবহানাল্লাহ। তো এই জন্য আমরা খেনে এই উৎসাহটা দেই যে আপনার সুযোগ থাকলে, হ্যাঁ মাইকিং করার দরকার নাই, মিছিল করার দরকার নাই। আপনারা 10 জন 12 হয়েছেন, আরো 5 জন গেলাগি লগে ইয়া জিয়ারত করলা, খার না খার ওসিলায় আল্লাহ তাআলা খার না খার মা আর বাপে আল্লাহ আজীবনের লাগে মাফ করে দিলে বাজার হোক সুবহানাল্লাহ। এই জন্য ইসলামী শরীয়তের প্রথম দিকে আল্লাহ রাসূল মানা করছেন। এমনকি এটা কইছেন যে মহিলা কবর জিয়ারত যায়, লাআনাল্লাহু যাওয়ারাতিল কুবুর, যারা কবর জিয়ারতে যায় তার উপরে আল্লাহ লানত। এখন আপনি নৌকা, এটা হাদিস, বাট ইট ইজ নট সুন্নাহ, এটা সুন্নাত নাই। আল্লাহ রাসূল আমরা কইছেন মা আনা আলাইহি ওয়া আসহাবি আলাইকুম বিসুন্নতি, you have to follow my sunnah. Never and ever our prophet said আলাইকুম বিহাদিসি। রাসূল কোন সময় কইছেন আমার হাদিস মানো, কইছেন সুন্নাত মানো। এজন্য উই আর আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ,
আমরা হলাম আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। রাসূল কইছেন আন নিকাহু মিন সুন্নতি, বিয়া আমার সুন্নত। বিয়া করা, বিয়া আমার সুন্নত, কইছেন না বিয়া করা আমার সুন্নত। এজন্য সাম রিজন মাঝে মাঝে বিয়া না করাও সুন্নত। যেমন দেখো কেউ শারীরিক শক্তি নাই, তার অর্থনৈতিক শক্তি নাই, সে হি ফিজিক্যালি আনএবল, ডিসেবল টু গেট ম্যারি, তো হে বিয়া করলো তো সুন্নতের বিপরীত কাম করলো। দিস ইজ দ্য সাইকোলজি, দিস ইজ দ্য সায়েন্স অফ আওয়ার প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কইছেন বিয়া মাঝে মাঝে সুন্নত হয়, কখনো হারাম হয়, কখনো ফরজ হয়। যদি সে বিয়ার উপযুক্ত হয়, হি হ্যাজ অ্যাবিলিটি মেন্টালি, ফিজিক্যালি অ্যান্ড ফিনান্সিয়ালি, অ্যান্ড হি হ্যাজ দ্য চান্স টু গেট ইনরিড, সে আপনার রুইন্ড হয়ে যাওয়ার সুযোগ আছে, হারাম খামা যাওয়ার সুযোগ আছে, তার জন্য বিয়ে করা তখন ফরজ। আর এমনি সে নিজের কন্ট্রোল করতে পারে, তো কুফু মিলাই বা কন্যা খুঁজবা, আপনার ছেলের লাগি বা আপনার মেয়ের লাগি জামাই খুঁজবা, সময় নিবা, দ্যাটস ফাইন, এটা বিয়ে সুন্নত। এই জন্য আমি যেটা কইতে চাইলাম যে আমরা সুন্নাত খুঁজতে হইব, খালি হাদিস পাইলাম আর এই গ্রুপে আমল করা শুরু করে দিতাম, বিষয়টা এমন নয়। বাইয়খল রাসূলুল্লাহ স্পষ্ট করে দিয়েছেন যে হুনো আগে আগে কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর, আগে আমি জিয়ারত করতে মানা করতাম। কেনে করতাম? ইউ ওয়্যার নিউ মুসলিম, নতুন মুসলিম আসলে তোমরা তোমরা কবর জিয়ারত করলে কইবা হুজুরে কিতা লাগাইলা, আমরা তো কবর পূজা করা শুরু করছি। আল্লাহ না, এখন তোমরা পাক্কা মুসলমান হয়ে গেছো, আলা ফাজুরুহা, নাও ইউ ক্যান মেক জিয়ারাহ উইথ দ্য কবর, দ্য গ্রেভইয়ার্ড, এখন তোমরা কবর করতে পারবা। এখানে কবর জিয়ারত করলে ফাইন্নাহা তুযাক্কিরুকুমুল মাউত ওয়াল আখিরা, এখন কবর জিয়ারত করলে তোমরা মৃত্যুর কথা স্মরণ হইব, তোমরা আখিরাতের কথা মনে হয়ে যাইব। তো আগে অনেক জিনিস নিষেধ আছিল। দেখো একটা সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কুরবানি করলে আল্লাহ রাসূলের শরীয়তে 3 দিনের বেশি গোশত খাওয়া জায়েজ ছিল না। এটা হাদিস ভাই, সহিহ হাদিস। আল্লাহ রাসূলে কইছেন খবরদার, লা ইয়াহতাকিরান্না, হাদিস কইলাইরাম আপনারে, লা ইয়াহতাকিরান্না আহাদুকুম ফাওকা সালাসাতি আইয়াম, 3 দিনের বেশি খেয়েও যেন কোরবানির গোশত জমাইতে হারতে না। তো আপনি আমি এখন তো ফ্রিজ কিনি, ডিপ ফ্রিজ, বাংলাদেশও কোরবানি যারা করেন গিয়া মাশাআল্লাহ, আপনারা আমরা লন্ডনে পাই এখন বড় বড় ফ্রিজ কিনি, আপনারা স্টক করেন, নিজেরা খাইন, মানুষের দিন তাজা গোশত আপনারা খাইন। তো 3 দিন পরে তো এই হাদিসে নিষেধ করে দিছে। বাট রাসূলুল্লাহ প্রথম খেনে করছেন পার্সপেক্টিভ, বিকজ দেয়ার ওয়াজ নিডি পিপল ইন হিজ আর্লি স্টেজ অফ লাইফ। তার প্রথম জীবনে নিডি মানুষ আসলা, জমা করিয়া সবে খাইলে শুটকি, তখন শুটকি বানাইয়া খাইতা। এগুলার নাম হয়েছিল আইয়ামে তাশরিক, শাররাকা ইউশাররিকু, তাশরিক মানে ও হ্যাঙ্গারও লাগাইয়া গোশত জুলাইতা, শুটকি বানাইয়া খাইতা। এখন ফ্রিজ আছিল না, আমরাও দেখছি, আমার বয়সও দেখছি ছোটবেলা ফ্রিজ না থাকায় দীর্ঘদিন ধরে আপনার রান্দা গোসল খাওয়া হইতো। তো তখন তারা শুটকি বানাইয়া খাইতা। আল্লাহ রাসূল কইলা এখন ফারতায় নাই, কারণ তোমরা যদি খালি খাইতে তাহলে গরিব অকল খাইতে পারতাম না। বাট পরে যখন সবাই সলভেন্সি আইছে, অর্থনৈতিক স্বাবলম্বী হইছেন, তখন দেখা গেছে তাইনের মাঝেও সবাই মোটামুটি কোরবানি দিতে পারে। ঠিক আছে, ইট ইজ ফ্লেক্সিবল নাও, এখন তোমরা এটা খাইতে পারো, অসুবিধা নাই। অতএব আমরা সুন্নাহ কোন জিনিস এটা আমরা খোঁজা দরকার ভাই। এখন আমরা হাদিস, হাদিস যদি সুন্নাহ হয় আলহামদুলিল্লাহ আমরা মানব, বাট যে হাদিসটা সুন্নাহ নয়, এই হাদিসটা আমরা কিন্তু শুধুমাত্র হাদিস হিসেবে মানার কিন্তু সুযোগ আমরা নাই। এজন্য আমরা 7:30টার মধ্যে শেষ করে নিব কথা। তো ভাই হল দেখো কা আয়েশা রাদিয়াল্লাহু ফিসে আল্লাহ রাসূলে কিন্তু বুঝিলাইছেন তান ফিসে তান বিবি আছেন, ফিসে গুড়িয়া ছাওয়া লাগছে না। আল্লাহ রাসূলে কইছেন আমি যেমন সামনেও দেখতাম পারি, ফিসনেও আল্লাহ আমারে দেখার তৌফিক দিলাইছেন। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়রা ফিসে দিয়ে আল্লাহ রাসূলের সাহাবী হল দাঁড়াইছেন, তান জুতা খুলছেন, সাহাবী হল খুলিলেছেন নামাজের মাঝে। জুতা পিন্দিয়া নামাজ পড়া কিন্তু হাদিস ভাই হল হাদিস, বাট আপনি ইনো জুতা পিন্দা নামাজ পড়তে পারতাম না। যদি আমরা ফখরুল ভাই তাই না আপনার ধমক দিলেন যে আপনি জুতা লইয়া আইলা, আর আপনি হাদিস দিয়া এখন বুখারী শরীফ ও ফখরুল ভাই আপনি জানেন না হাদিসে আছে জুতা নিয়ে নামাজ রাসূল পড়েছেন। তো আমার ফখরুল ভাই বুঝাইতে পারতো হোকা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার যে মসজিদগুলা ইলা কার্পেট আসিল না ভাই, ইলা সুর এক আসিল না, এরপরে মাটির মসজিদ আসিল, নরম সরম জুতা পিন্দা নামাজ পড়া জায়েজ আসিল। বাট এটা হাদিস সুন্নাহ হইল আপনি যেন আইসন পাক পবিত্র সুযোগ আছে না, আপনি সুন্দর মতো খালিফায় নামাজ পড়তা বা মুজাফিন দিয়ে নামাজ পড়তা। তো দেখো কা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুতা খুলিলেছেন, সাহাবী একরাম খুলিলেছেন। আল্লাহ রাসূলে কইলা কিতা ব্যাপার, তোমরা কিতা মনে করো আমি সামনে দেখি খালি পিছনেও দেখি, নামাজও অবস্থায় জুতা খুললা এখানে। রাসূল আপনি খুলিলেছেন, আমরাও খুলিলেছি।
রাসূলে কইলে আমারও তো জিবরিলে কইছেন যে আপনার ফাওয়া হুজুর একটু ময়লা লাগছে খুলিল্লাহ তোমরা দেখে আইয়া কইছে যে সুবহানাল্লাহ। তার মানে যে আমরা এটা হাদিস, এটা ইজ ইট সুন্নাহ অর নট, এটা না জানা পর্যন্ত উলামায়ে কেরামদের কাছে না জানিয়া আমি ট্যাব আছে, মোবাইল আছে, আই এম এনাফ, আমি রিড পড়তাম পারি, আমি কিতাল্লাই হুজুরের কাছে যাইতাম। বাট আল্লাহ কইছেন না, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, না জানলে যারা জানে তার কাছে জানিয়া তারপরে তুমি ইয়া করো। বই পড়িয়া কেউ ড্রাইভিং করতে পারতাম না আমরা দেশে, আপনারা দেশে তো অসম্ভব। বাংলাদেশে আপনি কিছু লাগতো না, বাট আমি জানি না আপনার ট্রেনার লাগবো, আপনার ওই যে ইনস্ট্রাক্টর লাগবো। বই না পড়িয়া আপনি বই পড়িয়া আপনি মেডিকেল কলেজে না যায় ডাক্তার হইতে পারতাম না, জীবন শেষ করে ফেলাই দিব। আপনি শুধুমাত্র বই পড়িয়া হাউ টু বিল্ড এ বিল্ডিং, কেমনে একটা বিল্ডিং বানানো যায়, যদি আপনারে কই ভাই আমি বহুত বড় ইংলিশ লেকচারার, বই পড়িয়া বড় আলিম, আমি বই পড়িয়া কেমনে বিল্ডিং বানাই আমি এটা লিখে দিলাও আপনি দিতা না, তো ভাই আমার বিল্ডিংটা ভাঙিয়া পড়ে যাব। কিন্তু আনফরচুনেটলি আমরা সমাজের আমরা ইয়াংস্টার যারা আছেন, they have laid their ইমান, তারা ইমানটা দিলাইছেন জানতেন বই পড়ে আলিম হয়ে গেছে। তো এটা হলো দুঃখজনক বিষয় যে আমি বই পড়ে আলিম হয়ে গেছি, স্কলার হয়ে গেছি, 2-3 দিন আমি একটু স্টাডি করছি, আই এম আলিম, আই এম ইসলামিক স্কলার। এটা দুঃখজনক বিষয়। আপনি যেমন আপনার একটা অপারেশন করতে একজন আলিমরে একজন ডাক্তারের দিরা না, তার সার্টিফিকেট ঠিক আছে কিনা না জানিয়া, বাট আমরা এই পথে আগুয়াইলাম, যেটা আসলে আমার জন্য খুব দুঃখজনক। তো আল্লাহ রাসূলে কই, আয়েশা তুমি কি তা মনে করায় নি তোমার হাজবেন্ডে তোমার সাথে ইয়ে করবা, তুমি জানো নি আজকে কোন রাইত আমি নুবাইছি, এই যে খবর জিয়ারত করলাম কোন রাইত, রাসূল কোন রাইত? আল্লাহ রাসূলে কইলা শোনো, এটা হচ্ছে এমন এক রাইত, আল্লাহ তাআলা এই রাইত বনু কালব নামে একটা গোত্র যে আছে, যারার অনেকগুলা বকরি আছে, দুম্বা আছে, এরার যে দুম্বার ফাল আছে, এই দুম্বার ফালের যতগুলা সার, যতগুলা আপনার কিতা আছে, আপনার ছোট ছোট যে তার যে ফাইবার, ছোট ছোট যে পশম আছে, এই পশমরটা কি বেশি বান্দারে আল্লাহ মাফ করে দেন, জোরে হোক সুবহানাল্লাহ। বনু কালব গোত্রের কতটা ইয়া আছে আমি খুঁজলাম, তো মেরকাত শরীফের মাঝে যেটা মিশকাতের ব্যাখ্যায় লেখা আছে, বনু কালব গোত্রর তৎকালীন সময়ে 40,000 দুম্বা আছে, জোরে হোক সুবহানাল্লাহ। এর তাকেও বেশি বান্দারে আল্লাহ তাআলা এই সময় মাফ করে দেন এই রাতে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস কইছেন, আমরা সময় কম, আমরা কিছু কমেন্টের দিকে যাই। তবে আদি রাদিয়াল্লাহু তাআলা একটা হাদিস কইছেন, যেটা আমরা তিরমিজিতে আছে, ইবনে মাজাহ শরীফে আছে। তিনি কইরা যে ইজা কানাত লাইলাতুল মিসমিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা, যখন এই মধ্য শাবান অর্থাৎ শবে বরাতের রাত আইব, তখন সারা রাত ইবাদত বন্দেগী করবায় আর দিনও জাগিয়া জাগিয়া রোজা রাখবায়, জোরে হোক সুবহানাল্লাহ। কেনে এই রাতটা কেনে এত গুরুত্বপূর্ণ যে আল্লাহ রাব্বুল আলামিনে এই রাত দুনিয়ার প্রথম আসমানও তান ফেরেশতা হল নাজিল করেন, তারা ডাকিয়া হইন আলা মিন মুস্তাগফিরিন লি, আল্লাহ কইরা যে আমি প্রথম আসমান আমার রহমত নাজিল করি, আর আমি হই যে কেউ কি আসনি মাফ সানেওয়ালা ফা আকফির আল্লাহু, আমি আল্লাহ আজকে রাইতে তারে মাফ করে দিমু, জোরে হোক সুবহানাল্লাহ। তো দেখো আল্লাহ কইরা কেউ মাফ সানেওয়ালা আসনি, বাট আমরা রেকমেন্ড করলাম তুমি ঘুমাই থাকো, আল্লাহ তোমার মাফ করে দিবা, যেটা হোক নাউযুবিল্লাহ। ওমান আযলামু মিনাল মিম্মান মানাআ মাসাজিদাল্লাহি আইয়ুযকারা ফি হাসমুহু ওয়া সাআ ফি খারাবিহা, আল্লাহ কইরা তার থেকে বড় জালেম কে আছে যে মসজিদ তালা মারি দেয়, আল্লাহর জিকির আজকার থেকে মানুষকে দূরে সরাইয়া দিলায়। এই জন্য আমরা অপরচুনিটি যখন আছে, এই রাইট আমরা সুযোগ আছে, আমরা ডাকিয়া ডাকিয়া আমরা বাচ্চান্তরি না আনতাম, তারা আমরা কিছু কথা শুনাইতাম, তারা কিছু আমলের কিছু তাকিদ তাম্বিহ দিতাম, এগুলো আমরা নৈতিক দায়িত্বের মাঝে একটা অন্তর্ভুক্ত। নেক্সট জেনারেশন যেন তৈরি হয়, তারা ডিপ্রাইভ না করা, তারা দূরে ঠেলিয়া না দেওয়া, এটা কিন্তু আমরা মূল দায়িত্বের মাঝে একটা বায়ু হল। তো আল্লাহ রাসূল আরো কইরা যে আল্লাহ ডাকিয়া কইন কেউ কি রিজিক সানেওয়ালা আসনি, রিজিকর প্রসাদের লাগে চাও, ফা আরজুকাহু আলা মুবতালা ফা ওয়াফিয়াহু, কেউ কি আসনে কেউ বিপদ আসো আমার কাছে চাও, বিপদ উদ্ধার করিলেমু, যে তার লাগে চাও আমি আল্লাহ আজকে ওটা তোমরা কবুল করিলেমু, যেটা হোক সুবহানাল্লাহ। এটা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কইছেন হাদিসটা দঈফ, দঈফ মানে দুর্বল হাদিস, কিন্তু ফাদাইলে আমল অর্থাৎ নেক আমলর লাগি দঈফ হাদিস এগুলা খুব গ্রহণযোগ্য, সমস্ত আলেম হলতে এই বিষয়ে একমত। এবং এই হাদিসের যেহেতু সাপোর্টে সহিহ হাদিস আছে, সহিহ হাদিস যেই বিষয়ের সাপোর্টে আছে, এর পাশাপাশি যদি দঈফ হাদিস আই হয়, সহিহ হাদিসের বদৌলতে এটা উসুল, এটা হচ্ছে দিস ইজ দ্য গ্রামার অফ হাদিস,
যেমন আমরা ইংরেজি গ্রামার শিখি, আরবি গ্রামার শিখি, হাদিসেরও মূলনীতি আছে, রুলস রেগুলেশন আছে। তার মধ্যে এটা হইলো সহি হাদিসের লগে দঈফ হাদিসগুলো গ্রহণযোগ্য। ইভেন যদি একটা আমলের পিছনে 8টা বা 10টা দঈফ বা দুর্বল হাদিস থাকে, তাইলে এটা আর দঈফ থাকে না। যেমন কয়েকদিন আগে আরবের একজন মানুষ মারা গেছেন, তাই একটা কিতাব লেখছেন তাইসির মুস্তালাহিল হাদিস, মাহমুদ আত-তাহান রাহিমাহুল্লাহ। তাই লেখছেন দঈফ প্লাস দঈফ ইকুয়াল টু হাসান। দুইটা দঈফ হাদিস একই বিষয়ে, দুইটা দঈফ হাদিস যদি এক হয়ে যায়, 3টা 4টা দঈফ হাদিস এক হয়ে যায়, একটা ফাট খাটি আপনি ভাঙি নিতে পারবা, কিন্তু 10টা 20টা পাট খাটি যখন এক হয়ে যায় আপনি ভাঙতে পারতা না। এই জন্য দঈফ হাদিস একাধিক যদি একসাথে হয়ে যায় তখন এটার দঈফ থাকে না, এটা হাসান বা গ্রহণযোগ্য অ্যাকসেপ্টেবল হাদিসের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যায়। এখন সুবহানাল্লাহ। আর এটা রেখা হয় আল মুতালাক্কা বিল কবুল, উম্মতে যখন এটা গ্রহণ করে নিয়েছেন, দঈফ হাদিস হওয়ার পরেও উম্মতে আমলের মাধ্যমে গ্রহণ করার কারণে এটা আর দঈফ থাকে না, এটা একেবারে হাসান বা সুস্থ হাদিসের পর্যায়ে যায় গিয়ে হোক। সুবহানাল্লাহ। তো আমি সংক্ষেপে 4-5 মিনিটে আমি কয়েকজন উলামায়ে কেরামদের বক্তব্য হইলাই। যেমন মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কইরা যে মান কামা লাইলাতান নিসফি শাবান ওয়া লাইলাতাল ঈদাইন লাম ইয়ামুত কলবুহু ইয়াওমা তামুতুল কুলুব। এটা মুআজ বিন জাবাল নবীর সাহাবী কইরা, জানলে আল্লাহ নবী ইয়ত ফাটাইছেন, ইয়ামানও ফাটাইছেন কাজী হিসেবে। তাইন কইরা যে ব্যক্তি 2 ঈদর রাইত আর শাবানোর মাঝখানোর রাইত যদি কেউ ইবাদত বন্দেগী করে, যেদিন সব মানুষের হার্ট ডাই হয়ে যাইব, সেই দিন এই মানুষটার কল্প কোনোদিন মরত না। সুবহানাল্লাহ। ইমাম শাফিঈ, তার কথা আমি প্রায় সময় কই, ইমাম শাফি কিন্তু বহুত বড় আলিম আসলা। তাইন কইরা আপনারা জানেন ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, আহমদ বিন হাম্বল, স্কুল অফ থট, যারা মাযহাব ইন্ট্রোডিউস করছেন। মাযহাব মানে তারা নিজেরা যেটা মনে চায় এটা কইছেন না। ইমাম আবু হানিফা তাই নিজে যা ইচ্ছা তা নাই। এবং আমরা উই নিড টু বি আ পয়েন্ট টু বি ক্লিয়ার টু আওয়ার ইয়াংস্টার্স যে উই আর নট ফলোয়িং দ্য পারসন আবু হানিফা। আমরা আবু হানিফা ব্যক্তিরে মানলাম না, উই আর ফলোয়িং দ্য স্কুল অফ থট অফ আবু হানিফা। আবু হানিফার মাযহাব মানি। এজন্য হয় যে আবু হানিফার মাযহাবর যা আছে সুলুসুহু লাইসা লাহু, আবু হানিফার মাযহাবর 2/3 আবু হানিফার নাই। খারাপ তাইলে পরবর্তী স্কলার স্কুল যারা একটা ইনস্টিটিউটও গবেষণা করিয়া ফেলে আবু হানিফা ফাতোয়া দিয়েছেন, পরে এটা উল্টিও গেছে, বাট তাই মানি নিয়েছেন যে আমি যেটা কইছি কোরআন সুন্নাহর আলোকে যেটা হয়েছে এটাই ঠিক আছে। এই জন্য এরা হচ্ছে সালাফে সালেহিন। তারপরে ইমাম শাফি রাহিমাহুল্লাহ আইছেন। ইমাম শাফি তাই এত বড় আলিম আসলা, তাই কইছেন যে আমি কোরআন শরীফটা কি কোরআন সুন্নাহ ইজমা কিয়াস 4টা দলিলের 3 নাম্বার ইজমা। ইজমা যে দলিল, ইজমা যে একটা এভিডেন্স, তার দলিল কোরআনও আছে কিনা খুঁজতে গিয়া আমি কোরআন শরীফ 1 বার নাই, 2 বার নাই, 100 বার নাই, 200 বার নাই, 250 বার নাই, কমপক্ষে ঘাটিয়া ঘাটিয়া কোরআন শরীফ I have read the whole Quran more than 300 times. সুবহানাল্লাহ। 300 বার কোরআন ফরিয়া তাইন কইছেন ইজমা, এটার দলিল কোরআনও আছে। বাট আনফরচুনেটলি আমরা ইসলামিক স্কলারে একবারও কোরআন শরীফ না পড়িয়া এটা কোথাও নাই, কোথাও নাই। এই যে কোথাও নাই টেন্ডেন্সি আমরা, এটা কিন্তু খুব ডেঞ্জারাস। এটা আমরা উই শুড বি অ্যাওয়্যার অফ দিস কোথাও নাই মার্কা আলেম, এটা আমরা খেয়াল রাখা দরকার। ইমাম শাফিঈ কইরা ইন্না দুআ দেখোকা ইউস্তাজাবু ফি 5 লায়াল, 5 রাত আল্লাহ দোয়া অবশ্যই কবুল করেন। তার মধ্যে একটা লাইলাতুল জুমা, জুমার রাত, লাইলাতুল আদহা, ঈদুল আজহার রাত, ওয়া লাইলাই জিল হজ্জা অর্থাৎ আপনার 10 তারিখ যে রাত আছে জিলহজ মাসের, এবং ওয়া লাইলাতুন নিসফ মিন শাবান, শাবান মাসের যে আপনার যে এই মধ্যরাত, এই রাত আল্লাহ তাআলা দোয়া কবুল করেন। সুবহানাল্লাহ। একটা হচ্ছে আপনার রমজান, আপনার লায়ালিল আশরি মিন রমাদান, সরি জুমার রাত, তারপরে ঈদুল আজহার রাত, এবং 10টা যে রাত আছে আরো, এই 10টা রাতে একসাথে করে তাই কইছেন। আর হইল আপনার ইমাম শাফি এই যে আজকের যে রাইতের কথা তাই কইয়া দিলাইছেন। ইবনে নুজাইম আল হানাফি আল বাহরুর রায়ক নামে কিতাব লিখেছেন, তাই নয় কথা কইছেন, আমি এদিকে যাইয়ার না। ইবনে রাজব হাম্বলিও এই কথা কইছেন, তিনি কইছেন দেখুকা তাই কইলা লাইলাতুন নিসফ মিন শাবান। ইবনে রাজব হাম্বলি মাযহাবের ইমাম এবং আসখালকুর যারা
বড় বড় আলেমরা তারা তাদের মানন লাতাইফুল মাআরিফ একটা কিতাব তারা বারবার রেফারেন্স দেন তান কইছেন যে কানাত তাবিউন আজকের রাইত্রে তাবেঈরা মিন আহলি শাম শাম দেশর তাবেঈ যারা আসলা কা খালিদ ইবনে মাদান এটা তাবেঈ খায়রুল কুরুনে যারা তার মধ্যে একজন খালিদ ইবনে মাদান মাকহুল লুকমান ইবনে আমির ওয়া গায়রুহুম ইউআযজিমুনাহা ওয়া ইয়াজতাহিদুনা ফিহা ফিল ইবাদা এই সমস্ত তাবেঈ সাহাবীদের পরে যারা তারার মাঝে খালিদ মাকহুল এবং লুকমান এই সমস্ত বড় বড় তাবেঈ হল এই শাবানোর মাঝ রাত তারা খুব বেশি ইবাদত বন্দেগী করিয়া খাটাইতা জোরে হোক সুবহানাল্লাহ ইবনে তাইমিয়া সাহাবে খৈরা তাইন খৈরা যে ওয়া আম্মা লাইলাতুন নিসফি মিন শাবান এটা আমার শেষ কথা প্রায় তাইন খৈরা যে শাবানোর যে মাঝ রাত ফাকাদ রুইয়া ফি ফাদলিহা আহাদিস ওয়া আসার এই রাইতর ফজিলতে অনেক হাদিস এবং অনেক সাহাবায়ে কেরামের বক্তব্য আছে নুকিলা আন তাইফাতিন মিনাস সালাফ আন্নাহুম কানু ইউসাল্লুনা ফিহা ফাসফা সালাতার রাজুল ফিহা ওয়াহদা কাদ তাকাদ্দামাহু ফিহি সালাফুন তাইন কইরা এই সমস্ত রাইতরে বিশেষ করে এই সবে বরাত রাইতরে সালফে সালেহিনের অনেক মানুষে ইবাদত বন্দেগী করতা এবং এর ফজিলত সম্পর্কে বহুত হাদিস বর্ণিত আছে জোরে হোক সুবহানাল্লাহ তো আমরা কি তা আমল করতাম আমরা কোরআন তেলাওয়াত করতাম পারি আমরা যদি সুযোগ থাকে গোসল করা না জায়েজ নাই পাই গোসল করলে যদি আপনার রাত জাগার একটা টেন্ডেন্সি হয় গোসল করলে আপনি সারা রাত জাগতে পারবা জায়েজ আছে আপনি বালা গুস্ত খাইলে আপনি রাত জাগতে পারবা রুটি খাইলে আপনার পেশাব কমইব আপনার বেশি ইবাদত বন্দেগী করতে পারবা এটা খাইলে অসুবিধা কিটা বাট আনফরচুনেটলি আমরা মানুষের কইরা রুটি খাওয়া দায়িত্ব নাই এই রাত গোসল করা দায়িত্ব নাই অদ্ভুত কথা আপনি গোসল করে আইলে তো আপনি ফ্রেশলি একজন বাইর সামনে দাঁড়াইতে পারলা আপনি কাম করে আইছেন সারাদিন আপনার শরীরে ঘাম আর গন্ধ আপনি কেমনে দাঁড়াইবা গোসল করবা খুব ভালো বাট গোসল করলে সব পানির লগে গুনাহ মাফ হয় বিষয়টা এমন নাই গোসল করলে আপনি ফ্রেশ থাকলা বালা খাইলে আপনি বেশি ইবাদত বন্দেগী করতে পারলা সালাতুত তাসবিহ আপনার নিয়ম বাইয়া করতে কইবা আপনার সালাতুত তাসবিহ পড়বা এরপরে আপনার আছে সালাতুত তাহাজ্জুদ আছে নামাজ আপনারা পড়বা আপনারা কবর জিয়ারত তাহলে সুযোগ হলে করবা ভাই বোন আত্মীয় স্বজনের একটু খবর লইবা আম্মা আব্বার কাছ থেকে মাফ চাইবা এক হাদিসে কিন্তু এটা আছে যে মা বাপর যারা নাফরমান অবাধ্য তারাও কিন্তু আল্লাহ মাফ করেন না যারা নাকি তা আপনার ওই যে হিংসা করেন মাফ করেন না যারা আত্মীয়তার বন্ধন ছিন্ন করেন তারারে মাফ করেন না এই সমস্ত কোনো যদি আমরা আমল থাকে আজকের রাতে আমরা এগুলা বদ আমলগুলোতে তওবা করতাম আমরা তওবা ইস্তেগফার কর্ম কোরআন শরীফ পড়মু নফল দান সাদকা কর্ম আত্মীয় স্বজনের খোঁজখবর নিতাম বিশেষ করে এই রাত আমরা ইবাই না ঘুরিয়া বেশি বেশি দুরূদ শরীফ পড়া মিলাদ শরীফ পড়া যদি তাকে আপনার দুরূদ আপনার জিকির আজকার করা ও তার দ্বারা আর কি আমরা সময় কাটাইতাম আমরা আল্লাহ তাআলা আমারও তৌফিক দিতা আর আলহামদুলিল্লাহ আপনারা যেই অনুষ্ঠান আয়োজন করছেন আল্লাহ তাআলা আপনারা কবুল আর মঞ্জুর করুক জোরে হোক আমিন আর আমরা যে ভাই হল যারা বুঝরা না বা তারা এখনো তারা ও জিনিসগুলা আলহামদুলিল্লাহ তারা এখন অনেকটা গুছাই আইছেন আগে কইতা কোনো ফজিলত নাই এখন কইরা ঠিক আছে ফজিলত আছে কিন্তু আপনি ঘুমাই থাকলে আল্লাহ মাফ করে দিবে জোরে হোক নাউজুবিল্লাহ আল্লাহ কইরা কেউ মাফ চাই না আসনি আর আমরা ঘুমাই থাকতাম এটা আমরা করতাম না ইনশাআল্লাহ আল্লাহ আমরা এটা কবুল করুক আপনারা বালাতা হোক আমি আসলে আরেকটা প্রোগ্রামে যাওয়ার লাগবো আর ইনশাআল্লাহ ইন্ট্রোডাকশন বা পরিচয় হইলো আপনার সাথে ইনশাআল্লাহ দেখা হইব আর আল্লাহ তাআলা এই মসজিদের সাথে সম্পৃক্ত আপনারা এই দেশ এই মসজিদ এত সুন্দর মসজিদ আপনারা কায়েম করছেন যারাও এই মসজিদের শুরু থেকে নিয়ে আজকে দুনিয়াত নাই এবং আসেন আল্লাহ তাআলা সবাইরে এই মসজিদ রে নাজাতের ওসিলা বানাই দেব আমিন মসজিদের দিকে খেয়াল রাখবা মসজিদ যত সুন্দর আপনারা তত সুন্দর হইবা মসজিদ যত সুন্দর আপনার মন তত সুন্দর মসজিদের পরিবেশ যত সুন্দর আল্লাহ তাআলার কাছে আপনারা তত সুন্দরভাবে উপস্থাপিত হইবা এই দোয়া রাখরাম আর দোয়া সাইয়ার আল্লাহ তাআলা আমরা কবুল করুক আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু